রিজন ভাই হ্যালো লাইভ হ্যাঁ চলে এসেছে তুমি লাইভ হচ্ছে দেখেন লাইভ কি বলছে এই হচ্ছে চালু হয়ে তাহলে চলে এসেছে তুমি চলে আসো হ্যাঁ ভিতরে না ও তো কিছু করাই যেতে কাছে নাই আসসালামু তাহলে তাদেরকে না থেকে মারার চেষ্টা করছে বলো খামচিল্লাকে দাও আমরা 18,000 দেবো মাওলানাকে আর মুয়াজ্জিনদেরও দেবো চলুন মোমোটা তো মাওলানাদেরকে না খাইয়ে মারছে কোনো টাকা পয়সা দেয় না 3,000 টাকা দেয় আর দিল্লিতে 18,000 টাকা দিচ্ছে আর নওশাদ সিদ্দিকী আসলে বলেছে যে দিল্লি যেমন টাকা দিচ্ছে মাওলানাদের আমরাও 18,000 টাকা করে বুঝেছেন তাহলে নওশাদ খামচিহ্নে ভোট দেবেন খামচিহ্নে আর সবাইকে বলবেন দায়িত্ব নিন আমরা বেঁচে থাকবো কি মারা যাবো সেটাই এই ভোটটার উপর ডিপেন্ড করছে আমরা যদি এই ভোটে জিতে যাই তাহলে আমরা ভারতীয় সংবিধানকে বাঁচাতে পারবো আমরা মুসলিম আমরা আদিবাসী মানুষ আমরা বেঁচে থাকবো না আরে মোদি আর মমতা যে ষড়যন্ত্র করেছে আমাদেরকে ধূলিসাৎ করে দেবে ছেলে মেয়েদের স্কুলে যেতে দেবে না স্কুলের হাল নষ্ট করে দিয়েছে স্কুলে পাঠাবেন মাস্টার নাই ওখানে জল নেই ইলেকট্রিক নেই হসপিটালে যাবেন বেড নেই ডাক্তার নেই অভিষেকের বিরুদ্ধে দাঁড়িয়েছে কোথায় যাবেন খামচিহ্নেকে ভোট দিন আর সবাইকে বলুন দায়িত্ব নিয়ে কারণ দিল্লিতে মাওলানাদের বেতন দেওয়া হয় 18,000 উত্তরপ্রদেশে দেওয়া হয় 11,000 টাকা এখানে মোদি আমাদের মমতা যে ভালোবাসে তাহলে 3,000 টাকা কেন দেয় মানুষের বেতন যদি না পায় সে খেতে পারবে যদি তোমার মাসে ইনকাম না থাকে বাঁচতে পারবে তোমার ছেলেমেয়েদের স্কুলে ভর্তি করতে পারবে তাহলে তৃণমূল এটা চক্রান্ত করছে মুসলিম জাতিটাকে শেষ করে দেবে এখানে এসো সব এদিকে নাকি আসসালামু আলাইকুম স্লোগান একবার করে দাও না একবার করে স্লোগান দাও আইএসএফ জিন্দাবাদ 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 আইএসএফ জিন্দাবাদ 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 আমাদের ডায়মন্ড নেতৃত্ব প্রার্থী হচ্ছেন নজরুল মহাশয় সাহেব জিন্দাবাদ 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 হ্যাঁ আয় উন্নতি কমে যাবে মুসলমানদের দেয়ালে শ্রীকৃষ্ণ সাহায্য করে দিয়েছে না খামচিহ্নে ভোটটা দেবেন আসসালামু আলাইকুম কারণ মমতা চাইছে এখানকার মসজিদগুলো যে মাওলানা মুয়াজ্জিন আছে এরা না খেতে মারা যান এদের বেতন 3,000 টাকা দেয় দিল্লি সরকার দেয় 18,000 উত্তরপ্রদেশ দেয় 11,000 টাকা তাহলে মাওলানা মুয়াজ্জিনদের ছেলেরা যদি বেঁচে থাকে তাহলে মসজিদে আজান দেবে তো আর 3,000 টাকা খেয়ে আর বাঁচা যায় তার ছেলেমেয়েদেরকে কি শেখাবে তাহলে এটা চক্রান্ত করছে মাইনে কমিয়ে রেখে না খেতে মারা যাবে আস্তে আস্তে ঠিক আছে পুরো শেষ করে দিতে চাইছে আজকে দেখুন ভাই সাহেব দিল্লিতে মাওলানাদের বেতন 18,000 টাকা দেওয়া হয় উত্তরপ্রদেশে 11,000 টাকা তাহলে আমাদের এই রাজ্যে মাওলানা কি অপরাধ করেছে তাদেরকে 3,000 2,500 টাকা মুয়াজ্জিনদের দেওয়া হবে প্রশ্ন হওয়া উচিত কি উচিত নয় দিল্লিতে দিচ্ছে আপনার 18,000 টাকা মাওলানা মুয়াজ্জিনদের দিচ্ছে 17,000 আচ্ছা আপনার উত্তরপ্রদেশে দিচ্ছে 11,000 টাকা আচ্ছা আপনার অন্ধ্রপ্রদেশে দিচ্ছে 8,000 টাকা তাহলে মোদিরা এই সিপিএম থেকে নাকি আইএসএফ হ্যাঁ বেতনটা এত কম দাঁড়িয়ে যাও কথা বলবে ভোট দেবেন প্রচার করুন আপনারা নেটে দেখুন এখন বলতে লাগবে না আমি সত্যি মিথ্যা বলছি আগে ভুল বোঝাতো বামেরা উল্টো পাল্টা কথা বলে চলে যেত নেট আছে নেট করে দেখে নিন তাহলে আমরা বলছি সবার বেতন বাড়বে সিভিক ভলেন্টিয়ারদের বেতন বাড়বে মাওলানাদের বেতন বাড়বে
ICDS কর্মীদের বেতন বাড়বে, আর যারা আনঅর্গানাইজ সেক্টরে কাজ করছে তাদের বেতন বাড়বে, শ্রমিকদের বেতন বাড়বে, রাজমিস্ত্রিদের বেতন বাড়বে, সবার বেতন বাড়ার কথা বলছি। আর মমতা সবার বেতন কমাবার কথা বলছে। এই হচ্ছে পার্থক্য। এইবার খামচিহ্নকে ভোট দেবেন, আর আপনি দায়িত্ব নিয়ে আপনার বাড়ির সবাইকে বলবেন খামচিহ্নে ভোট দিতে। আমরা বাঁধবো কি মরবো, কারণ আমরা এই লড়াই জিতে গেলে আর মাওলানা মরে গেলে তাদের বেতনকে বাচ্চাদের কি করে মানুষ করবে, কি করে মাওলানা মুয়াজ্জিন তৈরি করবে, পারবে না, শেষ খতম করে দিয়েছে। স্লোগান দাও। কোন দিকে? শরীরটা সামনে আসুন। এই গাড়ি ঢুকে যেত। গাড়িটা ঢুকলে গল্প মাঠে রাখলে সুবিধা হবে। আচ্ছা হোক, একটু হাঁটলে ক্যানভাস হবে। স্লোগান দেবে তো পুরো আছে সবাই। চলো জায়গা চলো চলো। এই ভালো করে করছে তো লাইভটা? হ্যাঁ লাইভে আসছে তো। ঠিক আছে। আসসালামু আলাইকুম। মুসলিমদের কিছু শেষ করে দিয়েছে। হ্যাঁ, মানে চাকরি বাকরিতে রাজ্যে নেই, হসপিটালে কোনো বেড নেই, ডাক্তার নেই। আপনার বাচ্চাকে স্কুলে পাঠাবেন, স্কুলে মাস্টারও নেই। ওখানে মিড ডে মিল যেটা দেওয়া হয় সেই বাচ্চা খেলে পেট যন্ত্রণা হচ্ছে, মারা যাচ্ছে আমাদের ওয়েস্ট বেঙ্গলে। বহু বাচ্চা পেট খারাপ হয়ে যাচ্ছে, অসুস্থ হয়ে যাচ্ছে ওই অল্প দামের মিড ডে মিল খেয়ে। তো সেই জায়গায় নওশাদ সিদ্দিকী বলছেন যে আমরা বাংলায় আসলে মাওলানাদের বেতন যেমন আমরা বাড়াবো, সিভিক ভলেন্টিয়ারদের বেতন বাড়াবো, আশার দিদিমণিদের বেতন বাড়াবো, পুরোহিতদের বেতন বাড়াবো, আর যারা খেটে খায় মানুষ, শ্রমিক, তাদের একটা বেতন বেঁধে দেবো, সেই বেতনে তারা মাইনে পাবে। শ্রমিকদের, কৃষকদের, আপনার আদিবাসী যে সমস্ত ভাই বোনরা আছে যারা প্রান্তিক চাষবাসের কাজ করে, তাদেরও বেতন আমরা বেঁধে দেবো। ওর নিচে কেউ বেতন পাবে না। তাহলে একটা মিনিমাম ওয়েজেস অ্যাক্ট, অর্থাৎ একটা মানুষ বেঁচে থাকলে তার একটা মিনিমাম ইনকাম দরকার, সেই ইনকামটা না হলে সে বেঁচে থাকতে পারবে না সম্মানের সাথে, তার ছেলে মেয়েকে দেখতে পারবে না। তাই নওশাদ সিদ্দিকী বারবার বলছে আমি আসলে বা আমার আইএসএফ ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট আমাদের রাজ্যে আসলে সবার একটা ইনকাম আমরা বেঁধে দেবো, যাতে সবাই সম্মানের সাথে বেঁচে থাকে। আর মাওলানাদের বেতন আমাদের এই পশ্চিমবঙ্গে মাত্র 3,000 টাকা, সেটা দিল্লি দেয় 18,000 টাকা, গুজরাট দেয় 12,000 টাকা, উত্তরপ্রদেশ দেয় 13,000 টাকা, তামিলনাড়ু দেয় 9,000 টাকা। আর আমাদের এই রাজ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মাওলানাদের না খাইয়ে এক বেলা খাইয়ে রেখে দিয়েছে। 3,000 টাকা একটা সংসার চলে? তাহলে দিল্লি সরকার যদি মাওলানাদের 18,000 টাকা দেয়, তাহলে মমতা ব্যানার্জি কেন এই 3,000 টাকা দেবে? মাওলানা কি কোনো অন্যায় করেছে? মুসলিমরা কোনো অন্যায় করেছে? আমরা শুধু মুসলিমদের জন্য বলছি না, পুরোহিতদেরও বলছি, পুরোহিতদেরও বেতন কেন কম? যারা শিল্পী আছে আমাদের রাজ্যে তাদের বেতন কম কেন? সিভিক ভলেন্টিয়ারদের বেতন কেন কম? একটা মিনিমাম ওয়েজেস অ্যাক্ট হবে তো? এখানে সব কোম্পানিগুলো বন্ধ হয়ে গেছে, কাজ কাম সব বন্ধ হয়ে গেছে, পুরো অল টোটাল কোম্পানি বন্ধ হয়ে গেছে। আসুন আসুন। দায়িত্ব নিতে হবে। আজকে মরবো কি বাঁচবো কিচ্ছু দরকার নেই ভাই। মাওলানাদেরকে মসজিদে রাখবে না, খাইয়ে মেরে দেবেন। আমাদের পশ্চিমবঙ্গে 3,000 টাকা দেয় মাওলানাদের, দিল্লিতে 8,000 টাকা, তামিলনাড়ু দেয় 11,000 টাকা। নাকি শুনি বারবার। হ্যাঁ একবার করে মোলাকাত করে বারণ করতে এগুলো নতুন নোট তো। মা এখানে আপনার কি অসুবিধা? চলুন এই দিল আর বলতে হবে তোমাকে, না বললে আপনার সমস্যা কি করে বুঝবো? আমি জানি আপনাদের উপর চাপ করবে, কিন্তু সেই চাপ থেকে বেরিয়ে আসতে হবে, নাহলে কোনো মুক্তি নাই। যা হবে পুলিশ প্রশাসন সব বেশি দেখা দিতে না। দেন। হ্যাঁ, কি সমস্যা মা বলুন, মুখ খুলে বলুন। এখনো দুটো আছে। হ্যাঁ
এই চলুন। আপনার ইন্দিরা ঘর পেয়েছেন? আপনি টাকা পান মাসে? এই 500 টাকাতে হয়? বলুন না মা, বলুন না, তবে তো বাড়াবো। এটা কত টাকা হলে ভালো হয় মাসে আপনার? মিনিমাম 6000 টাকা তো দরকার তো। আমরা 900 কি বলছে মায়েরা প্রতি মাসে 6000 টাকা দেবো। 900 কি বলছে যে প্রতি মাসে একটা, হ্যাঁ একটু বলুন, একটা মা প্রতি মাসে 6000 টাকা পাবে, মিনিমাম 6000 টাকা। আর এরা দিচ্ছে 500 বা 600 টাকা। মাওলানাদের বেতন 3000 টাকা দেয়, দিল্লিতে দেয় মালিকদের 8000 টাকা। আর বেশি ইয়ে করুন, মানে হালচাল মিলে চলে এগিয়ে দ্রুত গতিতে। আসার সময় ওটা করা হবে ঠান্ডা। লাইভ হচ্ছে? হ্যাঁ লাইভ। আসসালামু আলাইকুম। এখানে ইস্যুটা কোম্পানি বন্ধ হচ্ছে, ইস্যুটা ভালো করে হচ্ছে। আসসালামু আলাইকুম। আমি মজুর আফসর, আপনাদের পার্টি একটু নইলে ওইগুলো নিয়ে প্রচার করুন এখানে। আচ্ছা ঠিক আছে। কি কি কোম্পানি গুলো? কোম্পানি বলো সেটা জানি। এবারে কি কি কোম্পানি? কর্মী সভাটা মেন তো নাকি? না এখন তো পারমিশন নেই আমাদের। হাইলাইট করা। হ্যাঁ হাইট তো পারমিশন নেই, বাড়াতে পারবো। কোম্পানিগুলো বন্ধ হয়ে গিয়ে কি করতে হয়েছে আপনাদের? ক্ষতি হয়েছে কিছু? আমি একটু এখানে চেষ্টা করো, ভিডিওটা বলুন প্রবলেমটা কি। হ্যাঁ একটু আসুন না দিদি, আমরা তো এসছি নওশাদ সিদ্দিকীর লোক, জান দিয়ে দেবো আমরা। আর জান দিতে এখানে এসেছি, নয় আমরা মরবো নয় বাঁচবো। চলে আসুন, একদম কি কি বক্তব্যটা তুলে ধরুন। আমার পার্লামেন্টে গিয়ে বলবো, আমরা পার্লামেন্টে গিয়ে বলবো। এখানে কারখানাগুলো সাধারণত কারা বন্ধ করলো সেটা বলতে পারবো না তো আমরা। এই কারখানাগুলো কবে পর্যন্ত চলতো দেখেছেন? কবে পর্যন্ত চলতো? এই 3-4 বছর হবে বন্ধ হচ্ছে সব। এই 3-4 বছরে বন্ধ হয়ে গেছে। ফলতার ইকোনমিক জোন, তাই না? এখানে প্রায় অনেক চলছে, অনেক বন্ধ হয়ে যাচ্ছে। হ্যাঁ প্রায় 3 লক্ষ লোক কাজ করতো। প্রায় কোম্পানি বন্ধ। প্রায় কোম্পানি বন্ধ। তৃণমূল সরকার যে থেকে ক্ষমতায় এসে একের পর এক কোম্পানি বন্ধ হতে চলে গেল। একের পর এক কোম্পানি বন্ধ, একটা শিল্প আসে নেই। মমতা ছিল শিল্প সব চলে যাচ্ছে। যখন আমি ক্ষমতায় আসি 6 মাসের মধ্যে একটা শিল্প আসে নেই, শিল্প উদাও হয়ে যাচ্ছে এখান থেকে। আমি দায়িত্ব নিয়ে এই কারখানা লাখো লোক এখানে রোজগার করে ফিরিয়ে আনবো। ভোট নেবার সময় ভোট নিয়ে চলে যায়, আর কাজের খালি বাহানা দেখা। আপনারা শুধু ভোট দিয়ে যান, কাজ দেবো। আপনাদের পাশ থেকে আমি কথা দিচ্ছি, স্পেশাল ইকোনমিক জোন যে কারখানাগুলো বন্ধ হয়েছে ওগুলো আবার চালু করাবো, আবার নতুন কারখানা তৈরি করবো আমরা ওখানে। গাড়ি মারো। চলো মেহনত করতে হবে, দায়িত্ব নিতে হবে। ও আমি স্যার, দায়িত্ব নিয়ে বলছি, এই কারখানাগুলো আমি চালাবো। আমাদের জন্য এই শেষ। মা বলুন, মা এসো, মা বলো, মা বলো, তোমার কি কিছু বলবে? বলো, তোমার কি হলে ভালো হয়? মাসে টাকা পাও? আগে কোনোদিন পাওনি? না ভোট কাছাকাছি দিচ্ছে ওরা। আচ্ছা এটা বলে দাও ভালো করে, আগে পেতো না। আপনার বয়স কত মা? দেখছেন দর্শক, আমার মায়ের 70 বছর বয়স, কোনোদিন বার্ধক্য ভাতা পাইনি, 1 মাস পেয়েছে, এই সবে দিয়েছে টাকা। তাহলে 70 বছর এই মহিলা কিন্তু কি হলো? বঞ্চিত হলো। বঞ্চিত কে করলো? তৃণমূল।
ওরা বলে সবাইকে আমরা কি ভান্ডার দেয়, একটা কি টাকা দেয়, কিন্তু দেখেন তার প্রমাণ দেখুন, 70 বছর হয়ে গেছে ভান্ডার পায়নি, ভান্ডারের টাকা এই সবে 1 মাস তবে টাকা ঢুকেছে। তাহলে চিন্তা করুন, মমতা ব্যানার্জি এবং তার ভাইপো যে সমস্ত কথাগুলো কলকাতায় বলে চালায়, প্রত্যেক কথাটা মিথ্যা। আমি ওনাকে বলবো যে ভাইপোর নামে একটা মিথ্যাশ্রী প্রকল্প চালু করা হোক, কারণ ভাইপো আর পিসি এই দুজনের যে প্রকল্প, সেই প্রকল্পটার নাম হচ্ছে মিথ্যাশ্রীর প্রকল্প। তবে আমরা একটা প্রকল্প রাখবো, এই ভাইপো তৃণমূল পার্টি তো খতম হয়ে গেছে, শেষ হয়ে গেছে, সবাই নেতারা সব জেলে চলে গেছে, আজকের কেউ নেই। একটু মাথা তুলে তাকান, তৃণমূল পার্টি খতম। সেই জায়গায় বলছি এই ভাইপো আর পিসির স্মৃতি রক্ষার্থে আমরা একটা প্রকল্প করব, সেই প্রকল্পটার নাম দেব মিথ্যাশ্রী প্রকল্প। পারমিশন নেই, পারমিশন নেই, পারমিশন নেই, পারমিশন নেই। ঠিক আছে, চল, আসার সময় এখন চলো, এখন কি ওখানে পৌঁছয় না মাঠে, সেটা বন্ধ করে দিই। এই এরিয়া মানুষ খেতে পায় না, এই ঘর বাড়ি খেতে পাই না, কাজ করে নাই ভাইজান। নওশাদ সিদ্দিকীর প্রার্থী মজনুল লস্কর আইএসএফ এর ভোট দেবেন খামচিহ্নে মায়েরা। আমাদের ভাষার প্রয়োজন, শিক্ষার প্রয়োজন, কর্মসংস্থানের প্রয়োজন, সবার বাড়িতে যেন চাকরি যায়, নওশাদ সিদ্দিকী যায়, সব বাড়িতে গ্রাজুয়েট হবে, সব বাড়িতে সরকারি চাকরি হবে। আর যাদের চাকরি করার ইচ্ছে থাকবে না তাদের জন্য ব্যবসা এমন ভাবে হবে সম্মানের সাথে বেঁচে থাকবে। ফলতা ইকোনমিক জোন, যেটা আবার সেই কোম্পানির মালিকদেরকে সহযোগিতা করে, আমি এই কারখানা খুলবো বলছি, ফলতা ইকোনমিক জোন। ভোট দেবেন খামচিহ্নে। ঠিক আছে। আসসালামু আলাইকুম। খামচিহ্নে ভোট দেবে নওশাদ সিদ্দিকীর প্রার্থী মজনুল লস্কর। আপনাদের জনগণে এসছে, সবার কাছে কথা দিচ্ছি, আপনাদের ফলতা ইকোনমিক জোন যেটা বন্ধ হতে চলেছে, আমি নিজের দায়িত্ব থেকে কারখানা চালাবো, নিজের দায়িত্ব থেকে, এবং কারখানার সংখ্যা এত বাড়াবো যাতে আরো বেশি মানুষ এখানে কাজে যুক্ত হয়।